আমরা গত দিনের পরিস্থিতি প্রেক্ষিতে আজকে ধানমন্ডি থানার আহ্বানে 3 কলেজের প্রিন্সিপাল এবং শিক্ষকরা এখানে মতবিনিময় করেছি, আলোচনা করেছি। 3 কলেজের প্রিন্সিপাল এবং টিচারদের সাথে ধানমন্ডি থানার কর্মকর্তাদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। যৌথ কমিটি গঠন করা হয়েছে এই 3 কলেজের সমন্বয়ে। ক্লাস টাইমটা রিঅ্যারেঞ্জ করার ব্যাপারে প্রস্তাব দেওয়া হয়েছে যাতে করে সংঘর্ষ এড়ানো যায়। আর ক্লাস চলাকালীন সময়ে কোনো ছাত্র যেন বাইরে না থাকে সে ব্যাপারে আমরা আলোচনা করেছি, আমরা পদক্ষেপ নেব সেই ব্যাপারে। আর অপরাধী যেই হোক না কেন তাকে শনাক্ত করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আমাদের মধ্যে ইন্টারাকশন বাড়ানোর জন্য, এই বিভিন্ন কলেজের টিচারদের মধ্যে, প্রশাসনের মধ্যে ইন্টারাকশন বাড়ানোর জন্য এবং তথ্য আদান প্রদানের জন্য, যাতে ছাত্ররাও জানে যে আমাদের এই কলেজের টিচারদের সাথে আমাদের একটা ভালো সম্পর্ক আছে। তাহলে ছাত্ররা যদি সেটা জানে অবশ্যই তারা এই ধরনের কার্যকলাপে লিপ্ত হবে না বলে আমরা মনে করি। সবকিছুর উপরে একটা নেতিবাচক প্রভাব পড়ে। তো দীর্ঘদিন ধরে চলে আসছে, কি কারণে এগুলো হয় আপনি সেটি ফাইন্ড আউট করতে পেরেছেন? এগুলো আসলে একটা কারণে তো হয় না, ইতিপূর্বেও আপনাদের সাথে বলেছি যে নির্দিষ্ট কোনো কারণ না, খুব সিলি ম্যাটার নিয়ে, সামান্য বিষয় নিয়ে লাগে। হয়তো তারা নিজেরাও জানে না, এক জায়গায় চা খেতে গেছে কিংবা কোনো রেস্টুরেন্টে খেতে গিয়ে দেখা গেল তাদের চেয়ার টানাটানি নিয়েই তাদের মধ্যে কথা কাটাকাটি হলো। তারপরে এক সময় তারা জানতে পারলো যে একজন ঢাকা কলেজের ছাত্র আর একজন সিটি কলেজের ছাত্র কিংবা আইডিয়ালের ছাত্র। তখন তারা তাদের বন্ধুদেরকে ডেকে নিয়ে আসে, এই ব্যাপারে সম্পৃক্ত করে, তারপরে সংঘর্ষে লিপ্ত হয়, ছড়িয়ে পড়ে সবার মাঝে। এইভাবে ছোট্ট একটা বিষয় থেকে অনেক বড় ইস্যুতে তারা পরিণত করে। ব্যক্তিগত সম্পর্ক নিয়েও দেখা যায় যে বড় একটা ক্ল্যাশ তারা তৈরি করে। আসলে নির্দিষ্ট কোনো কারণ আমরা সবসময় খুঁজে পাই না, সামান্য বিষয় নিয়ে লাগে, আর ঘটনা ঘটার পরে আমরা জানতে পারি। এই হলো অবস্থা। 3 কলেজের প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল আর আইন শৃঙ্খলা বিষয়টা যারা দেখেন প্রত্যেক কলেজে তাদেরকে সম্পৃক্ত করা হয়েছে। আজ এবং আগামীকাল 2 দিন আমরা ক্লাস আছে। এই যে বললাম, আমরা যাতে রেগুলার সে ক্লাসে এসে সুষ্ঠুভাবে ক্লাস করতে পারে, সংঘর্ষ এড়ানোর জন্য আমরা যে সিদ্ধান্তগুলো নিয়েছি সেগুলো আমরা বাস্তবায়নের পদক্ষেপ নেব। রাস্তায় পুলিশ, আমাদেরকে পুলিশ ফোর্স এবং সেনাবাহিনী সদস্যরা আমাদেরকে সহযোগিতা করবেন, এ ব্যাপারে তারা কথা দিয়েছেন। ঢাকা সিটি কলেজ, ঢাকা কলেজ এদেশের ঐতিহ্যবাহী 2 শিক্ষা প্রতিষ্ঠান। স্বস্বক্ষেত্রে এদেশের শিক্ষা বিস্তারে 2 প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আইডিয়াল কলেজও শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সাম্প্রতিককালের এই 2-3 কলেজের ছাত্রদের পারস্পরিক সংঘাত, সংঘর্ষ, সহিংসতার ঘটনায় আমরা সবাই উদ্বিগ্ন। ঢাকা কলেজ, ঢাকা সিটি কলেজ, আইডিয়াল কলেজ, অত্র এলাকার জনগণ, অত্র এলাকার কমিউনিটি, ছাত্র সমাজ, গার্ডিয়ান সমাজ সবাই উদ্বিগ্ন। এই ধরনের পরিস্থিতি থেকে বের হওয়ার জন্য, অত্র এলাকার নিরাপত্তার জন্য, শিক্ষার সুষ্ঠু পরিবেশ রক্ষার জন্য কি করা যেতে পারে, এই জন্য আমরা সবাই বসেছিলাম। পুলিশের এডিসির সঙ্গে আমরা বসেছিলাম, 3 কলেজের আমরা প্রিন্সিপাল এবং ভাইস প্রিন্সিপাল। আমরা এখানে কতগুলো সিদ্ধান্ত নিয়েছি। প্রথম সিদ্ধান্ত হলো, যে কলেজের উচ্ছৃঙ্খল ছাত্ররা রয়েছে, যাদেরকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি না, তাদের নাম ঠিকানা যথাযথভাবে অথেন্টিক্যালি পুলিশ প্রশাসনকে জানানোর জন্য একটা হোয়াটসঅ্যাপ কমিটি হয়েছে। প্রত্যেকটা কলেজের হোয়াটসঅ্যাপ কমিটিতে পুলিশ প্রশাসনের দায়িত্বশীলরা থাকবেন।
আমরা যখন অথেন্টিক নিউজ দিব সন্ত্রাসীদের ব্যাপারে, তখন তাদের ব্যাপারে তারা কঠোর সিদ্ধান্ত গ্রহণ করবেন। এটা হলো একটা বিষয়। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে যেসব শিক্ষার্থীরা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায়, সহায় সম্পত্তির উপর হামলা করে, স্থাপনার উপর হামলা করে, বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মতৎপরতা চালায়, এদের ব্যাপারে আমরা 3 শিক্ষা প্রতিষ্ঠান একটি যৌথ সমঝোতা তৈরি করে তাদের কাছে হস্তান্তর করব। এখানে আমরা এক কলেজ আরেক কলেজকে কিভাবে সহযোগিতা করব, এই সন্ত্রাসী ঘটনা থেকে কলেজগুলোকে কিভাবে রক্ষা করব, আমরা স্ব কলেজের পরিবেশ, শিক্ষার মান এগুলো রক্ষা করার জন্য কি কি করব, সেই যৌথ বিবৃতিতে এগুলো অন্তর্ভুক্ত থাকবে। আরও প্রয়োজনীয় বিষয় অন্তর্ভুক্ত থাকবে। যৌথ বিবৃতি তৈরি করে আমরা পুলিশ প্রশাসনকে হ্যান্ডওভার করব। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আমাদের প্রত্যেকটা কলেজ আমাদের শিক্ষার্থীকে মোটিভেট করার জন্য, আমাদের নিয়ম শৃঙ্খলা, আমাদের আইন শৃঙ্খলা এগুলো মেনটেন করার জন্য, শিক্ষার্থীদেরকে আমাদের কলেজে ফিরিয়ে আনার জন্য, তাদেরকে বেশি বেশি ক্লাসে মনোনিবেশ করার জন্য আমাদের যে অভ্যন্তরীণ প্রচেষ্টা, ঢাকা কলেজও চালাচ্ছি, আমরাও চালাচ্ছি, আইডিয়াল কলেজও চালাচ্ছি, এটা আমরা দীর্ঘদিন ধরে করে আসছি। এবং আমাদের কলেজগুলো ছোট ছোট টিম গঠন করে শিক্ষকরা বিভিন্ন স্পটে চলে যাচ্ছে। এসব বিষয়গুলো অব্যাহত থাকবে। মোট কথা, যে ধরনের সন্ত্রাসীদের কারণে আমরা আমাদের শিক্ষাঙ্গনগুলো সঠিকভাবে পরিচালনা করতে পারছি না, পুলিশ প্রশাসন থেকে আমাদেরকে কথা দিয়েছে তাদের বিরুদ্ধে তারা আইনগত কঠোর অ্যাকশনে যাবে। পুলিশ প্রশাসনের কাছে আমাদের এটাই দাবি, যারা সন্ত্রাসী, যারা আমাদের পরিস্থিতি খারাপ করে আইন শৃঙ্খলার অবনতি ঘটায়, তাদেরকে আপনারা কঠোর হস্তে দমন করবেন। আর শিক্ষার্থীদের জন্য আমাদের মেসেজ, তোমরা রাজপথ ছেড়ে তোমরা প্রতিষ্ঠানে চলে আসো, প্রতিষ্ঠানের নিয়ম শৃঙ্খলা মেনে চলো। তোমাদের দায়িত্ব হলো লেখাপড়া শেখা, জীবন গঠন করা, দেশ ও জাতির কল্যাণে কাজ করা, সেবা করা। কোনো ধরনের বিশৃঙ্খলা কাজে তোমরা লিপ্ত হবে না। ধন্যবাদ। একটা প্রশ্ন, সেটা হলো যে যদি দেখা যায় যে উশৃঙ্খল শিক্ষার্থী আপনার কলেজে বেশি হয়, সেক্ষেত্রে আপনারা কি পুলিশকে আপনারা সহযোগিতা করবেন, নাকি আপনারা দায় এড়ানোর জন্য ঢাকা কলেজ কিংবা আইডিয়াল কলেজ তাদের উপর আপনার বেচা করবেন? অর্থাৎ এখানে ঢাকা কলেজও একই প্রশ্ন, যদি উশৃঙ্খল কিংবা এই ধরনের সন্ত্রাসী কার্যক্রম যদি আপনাদের কোনো একজন, আপনাদের বিশেষ কোনো কলেজের শিক্ষার্থীদের সংখ্যা বেশি হয়, সেক্ষেত্রে আপনি কি দায় এড়ানোর চেষ্টা করবেন, নাকি আপনারা তাদেরকে সঠিকভাবে মূল্যায়ন করে তাদেরকে আইনে হেফাজতে দেবেন? 3 কলেজে আমরা মোটামুটি একীভূত হয়েছি। আমরা বলেছি 3 কলেজ যে সন্ত্রাসীদের কোনো কলেজ নাই, সন্ত্রাসীদের কোনো দল নাই, তাদের কোনো পরিচয় নাই, তারা সন্ত্রাসী। সুতরাং তারাও তাদের দিক থেকে সন্ত্রাসীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে, আমরাও আমাদের দিক থেকে সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। মোট কথা, এই উশৃঙ্খল স্টুডেন্ট এই ব্যাপারে কোনো কলেজে ছাড় দেবে না, তারাও একমত, আমরাও একমত।